না করে আল্লাহর কসম তাদের প্রতিটা টুকরা বাংলার ৫৬,০০০ বর্গ মাইলের জমিনে ছড়িয়ে থাকবে। পরিষ্কার বলছে আমরা প্রতিশোধে বিশ্বাসী নই, আমরা প্রতিশোধকামী নই। কথা বলেছে ইসলামের জন্য, কথা বলি ইসলামের পক্ষে, দেশের পক্ষে। রব্বে কাবার কসম আমাদের বিরোধিতা করলে তোমাদের অস্তিত্ব থাকবে না। ওলামাদের উপর নির্যাতন করে তোমরা তোমাদের কবর রচনা করেছো, ওলামাদের উপর নির্যাতন করে তোমরা তোমাদের পরকালকে ধ্বংস করে দিয়েছো। তওবা করো, ওলামাদের সামনে নত হও, মাফ চাও, না হলে আল্লাহর কসম তোমরা তোমাদের পরিণতি, তোমাদের দলের লোকজনের পরিণতি নিজ চোখে দেখে যাবে। আজকে হেফাজতের এই সম্বর্ধনা বা দোয়া সবাই, আমি হেফাজতের যারা নির্যাতন সহ্য করেছেন লম্বা সময়, আমি তাদের নিয়ে বড় আশাবাদী। ওনারা যদি হেফাজতে ইসলামের পতাকা তোলে, হেফাজত ইসলাম পতাকা তোলে সমবেত থাকেন, আমার বিশ্বাস ইনশাআল্লাহ আল্লামা মহিবুল্লাহ বাবা নগরী হযরতের নেতৃত্বে আমরা আরো অনেক কাজ করতে পারবো। আল্লাহ তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লা সমাজের সংগ্রামে উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে মূল্যবান বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব হযরত মাওলানা মুফতি হারুন ইজাজ সাহেব। বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব হযরত মাওলানা মুফতি হারুন ইজাজ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'abদাহু ওয়া হাযামা আল-আহযাবা ওয়াহদাহু والصلاة والسلام على نبي السيف الذي لا نبي بعده وعلى آله وصحبه الذين قالوا نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا। সর্বপ্রথম প্রশংসা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আমি কথা দীর্ঘায়িত করব না। সম্মানিত আমির হেফাজত, যিনি বাংলাদেশের কোটি কোটি তৌহিদি জনতার আমির, ইনি শুধু একটি সংগঠন আমির নন। আমার ভাইয়েরা, আজকে এখানে মঞ্চে যারা কারা নির্যাতিত তাদের একটি বিরাট অংশ উপস্থিত রয়েছেন, যার মধ্যে অন্যতম আমাদের সদ্য কারামুক্ত কলিজার টুকরা জনাব মোহতারাম মামুল হক সাহেব রয়েছেন, যাকে কেন্দ্র করে আজকের এই সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমার ভাইয়েরা, আমি সর্বপ্রথম আমির হেফাজত সহ এদেশে বিদগ্ধ ওলামায়ে কেরাম, পাশাপাশি এদেশের লক্ষ লক্ষ তৌহিদি জনতার দৃষ্টি আকর্ষণ করছি। সাথে সাথে আমার জানা মতে এখানে বাংলাদেশ গোয়েন্দা সংস্থার সকল ভাইয়ের উপস্থিত রয়েছেন এবং প্রত্যেক সংস্থার প্রতিনিধিত্ব এখানে রয়েছে। আমি আপনাদের মাধ্যমে আপনাদের সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, সেটি হলো, অনেকে মত ভাবছেন যে ওলামায়ে কেরাম সবাই কারাগার থেকে মুক্ত হয়ে গেছে। আপনারা সকলে জানেন ইতিমধ্যে বাংলাদেশে আরো কিছু তরুণ ওলামায়ে কেরাম নতুন করে গ্রেপ্তার হয়েছে। তার মধ্যে হাটহাজারী, যেটি বাংলাদেশে আলেম ওলামার রাজধানী, সেখান থেকে আব্দুল মাহবুদ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ অন্যতম খলিফা হযরত মাওলানা গোলাম কাদের রহমতুল্লাহ আলাইহি সাহেবজাদা মাওলানা লোকমান সহ আরো কিছু ওলামায়ে কেরাম গ্রেপ্তার রয়েছে। গত কয়েকদিন আগে চাঁদপুর থেকে কিছু তৌহিদি ভাইকে গ্রেপ্তার করা হয়েছে শুধু এই জন্যই তারা ফিলিস্তিনে টাকা পাঠিয়েছিল এবং তাদের মামলার এজাহার যেমনটি পত্রিকা এসেছে লেখা হয়েছে জঙ্গি অর্থায়ন। আমি জিজ্ঞেস করতে চাই, ফিলিস্তিনে যদি হামাসের জন্য এবং আগ্রাসী ইসরায়েলি সৈন্যের বিরুদ্ধে জিহাদে এবং মজলুম মানবতার জন্য যদি কেউ সাহায্য পাঠিয়ে থাকে, সেটা যদি জঙ্গি অর্থায়ন হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগের আমার আত্মীয় রয়েছে, চট্টগ্রামে এমপিরা রয়েছেন, বর্তমান আওয়ামী লীগের সরকারের যারা আমার আত্মীয় রয়েছেন, তাদের সন্তানরা চাঁদা করে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের কাছে টাকা দিচ্ছেন, তাদের থেকে জঙ্গি অর্থায়ন হবে না? এই জন্য আমি আজকের এই মহাবাস থেকে, আজকের আয়োজন থেকে দায়িত্বহীন কণ্ঠে আওয়াজ তুলছি, জিজ্ঞেস করতে চাই, যারা কারণে নির্যাতিত ওলামায়ে কেরাম রয়েছেন, আপনারা এই দাবি একমত কিনা? অন্যায়ভাবে ইনোসেন্ট নির্দোষ যে সমস্ত মুসলিমদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, অবিলম্বে সবাইকে ছেড়ে দিতে হবে, মুক্ত করতে হবে সবাইকে। নম্বর 2,
শিক্ষানীতি সম্পর্কে আপনারা সকলে জানেন, যা হওয়ার হয়ে গেছে। এখন বর্তমান জুন মাস শুরু হয়েছে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাস। আগামী নভেম্বর ডিসেম্বরের আগে সরকারের কাছে দাবি থাকবে, শিক্ষাবর্ষ 2025 সাল শুরু হওয়ার আগেই এমন এক শিক্ষানীতি প্রচলন করতে হবে, বিগত শিক্ষানীতিতে যা ছিল, শিক্ষা সিলেবাসে যা ছিল 2013 সালে, 23 সালে, 22 সালের, সেগুলোকে সংশোধন করে নতুন এক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে ওলামা কেরামদের সাথে পরামর্শ করে। এবং এনাফ সময় রয়েছে সরকারের হাতে, এই কয়েক মাস সরকার ওলামা কেরামদের সাথে পরামর্শ করে আশা করি সঠিক সিদ্ধান্ত নেবেন। আমার তৃতীয় কথা হলো, আমার ভাইয়েরা, বহুমুখী চক্রান্ত আমরা পড়ে গিয়েছি। ফিলিস্তিন কেন্দ্রিক আন্তর্জাতিক গ্লোবাল ইহুদিবাদী শক্তি, খ্রিস্টানবাদী শক্তি আজ আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। যে কথাগুলো আমরা বলার কারণে আমাদেরকে জঙ্গিবাদের তকমা দেওয়া হয়েছিল, সেই কথা আমাদের প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বলেছিলেন, কথা ঠিক কিনা? তিনি বলেছিলেন পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে খ্রিস্টান রাজ্য তৈরির সৃষ্টির একটি পায়তারা করা হচ্ছে। আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য ঐক্যমত্য পোষণ করছি আমরা। এবং সাথে সাথে আমি আহ্বান করব, তিনি যদি এবং তার সরকার এবং এদেশে আহ্বান তৌহিদ জনতাকে নিয়ে যদি সেই চক্রান্তকে মোকাবেলা করতে চান, আমরা সেই যুদ্ধে আমরা কিন্তু সেই সংগ্রাম আমরা শরীক থাকবো। পাশাপাশি আমি দৃষ্টি আকর্ষণ করছি, শুধু কেবল খ্রিস্টানবাদের চক্রান্ত নয়, এই দেশে হিন্দুত্ববাদ, পৌত্তলিকতার চক্রান্ত আরো গভীরভাবে প্রসারিত হয়েছে, সে সম্পর্কে সাবধান হতে হবে। 4 নম্বর কথা বলে শেষ করে দিচ্ছি, সেটা হলো আপনাদের উদ্দেশ্যে, আমার ভাইয়েরা, আমরা এই আমাদের দাওয়াতি সংগ্রামে, এই জেহাদি সংগ্রামে আমাদের সফল হতে হবে। তার জন্য আমাদের অনেক রকমের প্রস্তুতি দরকার। সবার আগে যেটা আমাদের দরকার, সেটা হলো ঐক্যবদ্ধভাবে একজন আমিরের আন্ডারে আমাদের আনুগত্য ঘোষণা করা। আমি ব্যক্তিগতভাবে আমির মুহতারাম আল্লামা শেখুল ইসলাম মহিবুল্লাহ বাবনগরী হাফিজুল্লাহর কাছে আমি আমার আনুগত্য ঘোষণা করলাম, আমি আমার বায়াত ঘোষণা করলাম। আমি আমার বাংলাদেশের কোটি কোটি তৌহিদ জনতাকে বলবো, এটা নতুন কোনো কিছু নয়। ফেরাউন বিরোধী সংগ্রামে মুসা আলাইহিস সালামের হাতে সমস্ত বনী ইসরাঈল ঐক্যবদ্ধ বায়াত প্রাপ্ত ছিল। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যখন ছিলেন, তখনও মক্কার সমস্ত মুসলমান তার নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিলেন, এবং মদিনায় যখন ছিলেন তখন তারা ঐক্যবদ্ধ ছিলেন। ভারতবর্ষে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলী যে দাওয়াতি তাহরিক শুরু করেছিলেন, ব্রিটিশ বিরোধী সংগ্রাম শুরু করেছিলেন, সৈয়দ আহমদ শহীদ তাহরিক এখনো জীবিত রয়েছেন। আমরা মহিবুল্লাহ বামনগরী হাফিজুল্লাহর মাধ্যমে আমরা একজন সৈয়দ আহমদ শহীদ দেখতে পাই। আমি এই দেশের সমস্ত ওলামায়ে কেরামকে, বর্তমান জমানার হযরত সৈয়দ আহমদ শহীদ মুফতি মহিবুল্লাহ বামনগরীকে আজকের জমানার সৈয়দ আহমদ শহীদ ঘোষণা করে তার নেতৃত্ব সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের বহুমুখী আন্তর্জাতিক ও জাতীয় চক্রান্ত মোকাবেলা করার জন্য সকলকে আমি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিতি, এখন আমরা যার জন্য আপনারা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছেন, আমাদের সবার মুরব্বী, বাংলাদেশের আদালত তৌহিদি জনতার মুরব্বী আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবনগরী হাফিজাহুল্লাহর হাতে কারা নির্যাতিত ওলামায়ে কেরামকে হুজুর দোয়া স্বরূপ সবার মাথায় পাগড়ি বেঁধে দিতে চান। হুজুর এবং সবার মাথায় পাগড়ি বেঁধে দেবেন। সর্বপ্রথম হুজুরের অন্তরের দোয়া এবং বয়ান শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, ওনাকে পাগড়ি দেওয়া হচ্ছে। আল্লাহু আকবার। এরপরে হেফাজত ইসলামের অতি প্রবীণ নেতা মৌলানা খালেদ সাইফুল্লাহ সাদি সাহেবের পাগড়ি নেবেন ওনার ছেলে মৌলানা হাসান মাহমুদ, ওনার পক্ষ থেকে ওনার পাগড়ি নেবেন। এরপরে এখন পাগড়ি নিচ্ছেন হযরত মাওলানা শাইখুত তাফসীর মুফতি মুর্শিদ আলম কাসেমী সাহেব হাফিজাহুল্লাহ। এরপরে আসেন হযরত মাওলানা মুফতি আজহারুল ইসলাম সাহেব, হযরত মাওলানা মাহমুদ হাসান গুনবী সাহেব। আপনারা হযরত ওলামায়ে কেরাম একের পর এক কাছে বামদিকে আসেন, দিকে বের হবেন। এরা তরতিব করতেছেন, প্রত্যেককে আমি ঘোষণা করতেছি, সেইভাবে আপনারা নিয়ে নেবেন ইনশাআল্লাহ।
হযরত মাওলানা মাহমুদ হাসান গুনবী হাফিজাহুল্লাহ, হযরত মাওলানা মুনির হোসেন কাসিমি হাফিজাহুল্লাহ, হযরত মাওলানা আজিজুল হক ইসলামাবাদী হাফিজাহুল্লাহ, হযরত মাওলানা সাখাওয়াত হোসেন রাজি সাহেব হাফিজাহুল্লাহ, হযরত মাওলানা মুফতি হারুন বিহার হাফিজাহুল্লাহ, হযরত মাওলানা নাসিরউদ্দিন মুনির হাফিজাহুল্লাহ। আপনারা কাজে বাধা দিয়ে না, কাজ করতে হবে, পারলে পারেন, না পারলে সমস্যা নেই, সুন্দরভাবে কাজ করতে দেন। জি, এরপরে মাওলানা নাসিরউদ্দিন মুনির, মাওলানা জাকারিয়া নওমান ফৈজি সাহেব, মাওলানা শরীফুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহুম জামিআন, হযরত মাওলানা আতাউল্লাহ আমিন সাহেব, হযরত মাওলানা ইমরান শিকদার সাহেব, হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব, হযরত মাওলানা জুবাইর সাহেব, হযরত মাওলানা ইয়াকুব উসমানী সাহেব, হযরত মাওলানা ফখরুল ইসলাম সাহেব, হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব আল-হাজারি, হযরত মাওলানা মনজুরুল হাসান নদীম, হযরত মাওলানা জিয়াউর রহমান ফারুকি, হযরত মাওলানা এনামুল হাসান ফারুকি, হযরত মাওলানা আমিনুল ইসলাম, হযরত মাওলানা সিরাজুল ইসলাম, হযরত মাওলানা মোহাম্মদ সালাহুদ্দিন সাহেব, হযরত মাওলানা আব্দুল্লাহ আল মামুন সাহেব, মাওলানা ইহসানুল হক ঢাকা, মাওলানা শরীফুল ইসলাম, মাওলানা শরীফ হোসেন, মাওলানা মঈনুল ইসলাম খন্দকার, মুফতি আব্দুল মালিক সাহেব, মাওলানা মোহাম্মদ খিজির সাহেব, মাওলানা জাফর সাজিদ সাহেব, মাওলানা আখতার সাহেব, মাওলানা সানাউল্লাহ ঢাকা, মাওলানা আহসান হাবিব, মাওলানা মারুফ সাহেব, মাওলানা তারিক সাহেব, আরিফ সাহেব, মাওলানা সফিউল্লাহ রাজি সাহেব, মুফতি নিয়ামতুল্লাহ আমিন সাহেব, হাফেজ মাওলানা কামরুল সাহেব, মাওলানা ইহতিসামুল হক সাহেব সাকিব। আর কেউ বাদ পড়লে প্লিজ আমাদেরকে একটু বলে। মাওলানা রেহমতুল্লাহ সাহেব, মাওলানা ফয়জুল্লাহ আমিন সাহেব, শেখ হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাহাহু। আরো কেউ থেকে গেলে প্লিজ বলে আমাদেরকে একটু বলে। আলহামদুলিল্লাহ, সবার মনে খুশি আসা দরকার। এই পাগড়ি বাড়ি আমাদের মুরব্বীর পক্ষ থেকে দোয়া, সারা নির্যাতিত ওলামায়ে কেরামের জন্য, এক ধরনের বায়াত আমাদের সবার জন্য। আমরা সবাই ইসলামের যে কোনো কাজে ইনশাআল্লাহ ওলামায়ে কেরামের ডাক আসলে সাড়া দেওয়ার জন্য সবাই প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। জি, এখন একটি ক্রেস দেওয়া হবে। মুফতি মাওলানা ইলিয়াস হামিদি সাহেব, আরো অনেকে আছেন হয়তো আমরা। এখন আমরা আমির হেফাজত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবরবরী হাফিজুল্লাহর পক্ষ থেকে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে একটা ক্রেস্ট দেওয়া হবে সম্মাননা স্বরূপ। আপনার সামনে একটু সুযোগ দেন, সামনে একটু সুযোগ দেন, ক্রেস্টটা দেওয়ার জন্য সুযোগ দেন। বাহিরে যারা লোক আছে, যারা কাজের না, তারা একটু পাশে চলে যান প্লিজ।
আর যারা গ্রহণ করছেন প্রতিনিধি কয়েকজন পার্টি নেবেন। হযরত মাওলানা ইউসুফ আশরাফ তার পক্ষ থেকে পার্টি নেবেন মাওলানা ফজলুর রহমান, মাওলানা জালালউদ্দিন আহমদ তার পক্ষ থেকে পার্টি নেবেন মাওলানা মুফতি শরাফত হোসেন, মুফতি কুরবান আলী কাসিমি, তারপরে মাওলানা ইলিয়াস হামিদি, মুফতি শরাফত হোসেন তাদের পক্ষ থেকে পার্টি গ্রহণ করতেছে। তাজুল ইসলাম ভান্ডারী কেউ বাকি থাকলে প্রেস বলে। এখন আমির হেফাজত আল্লামা শাহ মহিবুল্লাহ বাবু নবী ফেরেজ দিচ্ছেন শেখুল ইসলাম ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে ফেরেজ দিয়ে সম্মানিত করা হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহ তাকাব্বাল ইনশাআল্লাহ। এই পর্যায়ে ফরিদচুরি বৃহত্তর ফরিদচুরি ইসলামী আইন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে একটি সম্মাননা ক্রেস্ট দিয়ে আল্লামা মুফতি মামুনুল হক হাফিজাহুল্লাহকে সম্মাননা প্রদান করছেন বৃহত্তর ফরিদচুরি ইসলামী আইন বাস্তবায়ন কমিটির সম্মানিত আমির আল্লামা আইয়ুব বাবুনগরের নেতৃত্বে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির একদল নেতাকর্মী। এর মধ্যে রয়েছেন সিনিয়র নায়েব আমির আল্লামা আব্দুল জালাল, নায়েব আমির কারি আবু সৈয়দ সাহেব, যুগ্ম সেক্রেটারি মাওলানা দিদার সাহেব, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আবু তালেব সাহেব। সংগ্রামী সমাবেশ, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ঢাকা বাড়িধারা মাদ্রাসার সম্মানিত মুহতামিম, কারা নির্যাতিত মজলুম আলেমে দ্বীন হেফাজতে ইসলাম বাংলাদেশের অর্থ সম্পাদক জনাব মাওলানা মুনির আহমদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, জনাব হযরত মাওলানা মুনির হোসেন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين। হেফাজতুল ইসলাম বাংলাদেশের সম্মানিত আমির কর্তৃক আয়োজিত সম্মাননা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সিপাহ সালার আজম হযরত মাওলানা মামুনুল হক সহ মুহতারাম উলামায়ে কেরাম, সম্মানিত সুধী, ছোটকাল থেকে যখন সিরাতের খাতামুল আম্বিয়া তারিখে ইসলাম পড়া শুরু করেছিলাম, ছোট মধ্যে ছোট ছোট চিন্তা আসতো তখন আহলে সাহাবা কেরামের জমাতে পাওয়া যাবে না। ওরা সুযোগ পেয়েছেন, সুযোগে শহীদ হয়ে গেছেন রাসূলের সাথে জিহাদ করতে গিয়ে। কারণ আমাদের দেশ মুসলমানের দেশ, সব দিনকে ডানে বামে তাকাই সব মুসলমান এখানে জিহাদ হয় আর শাহাদাতের প্রশ্নই আসে না। এমন একটি মানসিকতা নিয়ে বড় হলাম। 13 সালে যখন নাস্তিকতার উদ্ভব ঘটল এদেশে, আর তার বিরুদ্ধে যখন আহমদ শফী সাহেবের ডাকে এদেশের উলামায়ে কেরাম মাঠে নামলেন, তখন বললাম শাহাদাত পৌঁছানোর জন্য নয়, শুধু এখনো পদে পদে শাহাদাতের সুযোগ তৈরি হয়েছে। এদেশের তরুণ উলামায়ে কেরাম তাওহীদি জনতা হাজার বছর যাবত ইহসান মানবে, হেফাজতে ইসলামের হেফাজতে ইসলামী শাহাদাতের দরজা আমাদের জন্য খুলে দিয়েছে। অনেক সময় অনেকে বলে থাকেন আগের হেফাজত এখনের হেফাজত এক না। এখনের হেফাজত সরকারি হেফাজত, সরকার কিছু কোটি কয়েক লোক বসাইছে, যার কারণে সরকারি ও ভাই সরকারি গোয়েন্দা সংস্থার চাপাচাপিতে যদি কিছু দরকারি মানুষও সরকারি ভাষায় কথা বলে, এর অর্থই তারা দালাল নয়। প্রথম কথা হলো এর অর্থই তারা দালাল নয়। এই হেফাজতে ইসলাম হলো হট ফুডের মতো। হট ফুডের ভিতরে খাবার গরম থাকে, উপর দিয়ে হাঁটানো যায়, গায়ে লাগানো যায়, হাত লাগানো যায়, উপরে ঠান্ডা। যে কোনো সময় ধাক্কা করলে ভিতর থেকে আগুনের মতো ধোঁয়া বাইরে হয়, দেখছি না? ইসলাম সেই হট ফুডের মতো প্রয়োজনে আবার সেই ইসলাম আল্লাহ মাননীয় মহিবুল্লাহ বাবুর আবার ডাকতে
মতো জুনায়েদ বাবুরুদ্দিন ভাই, আহমদ শফি ভাই, এখন আর কোত্থেকে হেফাজত চালাবে? আমাদের আহমদ শফি ভাই কিন্তু আল্লামা মহিবুল্লাহ বাবুল করে আছেন। আমাদের জুনায়েদ বাবুরুদ্দিন ভাই কিন্তু সিপাহ সালার আলম এখনো জীবিত আছে। কাসিমি ভাই কিন্তু খুরশিদ আহমদ কাসিমি, হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সহ অসংখ্য এক ভাগ কাসিমি এখনো জীবিত এবং এই নেতৃত্বের আগের পিছের টানে পাবে সব সময় থেকে ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য নিজের জান দেবে, কিন্তু নেতাদের কিছু হতে দেবে না ইনশাআল্লাহ। অনেক সময় আমরা বলি যে আরে ভাই ভয় কাজ করে, আমারও করে, মানুষ লোক ভয় অনেক সময় আমাদের কাজ করে। এই তো কি করবে, আমাদেরকে মামলা দেবে, হামলা দিবে, হলিয়া দিবে, তারা নির্যাতন করবে, বিভিন্ন ভাবে কষ্ট দিবে, এই ভ্যানটি আমাদেরকে শহীদ করবে। এই সমস্ত ভয় নীতি অনেক সময় আমাদের কাজ করে, কিন্তু এদেশের তাগুতি শক্তি এখনো ছাড়ে না। আমরা পালে হওয়ার আগে থেকেই ইয়াদ করতে বড় হই, আমরা বড় হয়েছি এই কথা পড়তে পড়তে বিশ্বাস করতে করতেই বড় হয়েছি। রাজ মুজবর হ্যায়, জিসে মরনা नहीं आता उसे जीना नहीं आता। সংগ্রামী জনতা, ইফাদুল ইসলাম একটি রক্ত জোড়া সংগঠনের নাম। আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, সময় দিয়েছি।